বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে একদম দেশি শিং মাছের একটা কষা তরকারি, যেটা আমি খুব বেশি করে ধনেপাতা দিয়ে রান্না করব। এখানে নিয়েছি আমি শিং মাছ, আর এটা কিন্তু একদমই দেশি শিং মাছ। আর শিং মাছগুলো যেহেতু তাজা, তাই আমি এটা হাত দিয়ে ধরছি না। শিং মাছের কাঁটাগুলো কিন্তু হাতে ফুটে গেলে অনেক ব্যথা হয়। আমি শিং মাছগুলোকে ভালো মতো ধুয়ে কেটে একদম ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এটা আমি একটু ঘষে নিয়েছি, ঘষে একদম ভালো মতো পরিষ্কার করে নিয়েছি শিং মাছটা। তারপরে হচ্ছে আমি এটাকে ভালো মতো লবণ দিয়ে ধুয়ে 5 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে করে মাছের যে কাঁচা গন্ধটা থাকে সেটা একদম সরে যায়। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। যেহেতু আমি শুধু পেঁয়াজের উপরে রান্না করব শিং মাছটা, তাই আমি এখানে একটু খুব বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটা দিয়ে আমি 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু নেড়ে নেব আরও 1 মিনিটের মতো। যেহেতু আমি লবণ দিয়েছি, লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে এবং খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে আসবে। আর পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, এখানে জাস্ট খালি আমি 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে নেব হচ্ছে আদা রসুন বাটা। 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা রসুন বাটা। আমি একসাথে আদা রসুনটা বাটি। বন্ধুরা, তার ফাঁকে কিন্তু বলে নিচ্ছি, তোমরা যারা আমার চ্যানেল দেখো, যদি আমার রান্না তোমাদের ভালো লাগে, অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। আমি এবার আদা রসুনটাকে 1 মিনিটের মতো একদম ভালো মতো কষিয়ে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ বাটা এবং পরিমাণ মতো হচ্ছে হলুদ বাটা। হলুদ বাটা এবং মরিচ বাটা বলতে হচ্ছে আমি হলুদ এবং মরিচের গুঁড়োটাকে এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখি, যেটা একদম রান্না করলে বাটা মশলার মতো একটা টেস্ট চলে আসে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। প্রয়োজন মতো একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতো। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাছটা কিন্তু আমি আগেই বলেছি, আমি খুব ভালো মতো লবণ দিয়ে মাছটাকে ধুয়ে 5 থেকে 7 মিনিটের জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে মাছের যে একটা কাঁচা গন্ধ সেটা না থাকে। অলমোস্ট আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি এবার দিয়ে দিব হচ্ছে খুবই অল্প পরিমাণে পানি। যেহেতু আমি মাছটাকে কষিয়ে রান্না করব, তাই আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে রান্না করে 5 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে লো হিটে রান্না করব। বন্ধুরা, প্লিজ তোমরা যারা আমার ভিডিও দেখো, যদি আমার রান্না ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এবং আমার রান্না ভালো লাগে কিনা সেটাও জানাবে। অলমোস্ট আমার রান্নাটা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ছাগ বাটা, যে এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের একটা সিক্রেট মশলা, যেটা আমরা কষানো তরকারি এবং গোশতে ব্যবহার করে থাকি। অলমোস্ট আমার রান্না কিন্তু শেষ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেশি করে ধনেপাতা। যেহেতু আমি তরকারিটা একদম কষা কষা করে রান্না করেছি, এখানে যদি আমি একটু বেশি পরিমাণে ধনেপাতা ব্যবহার করি, খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।